পাঁচ 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 আল্লাহ নিজের জন্য ডাকে, দুনিয়ার যেখানে ডাক আসে এর পিছনে কোনো না কোনো স্বার্থ লুকায়িত আছে। আল্লাহ নিঃস্বার্থে বান্দার স্বার্থের জন্য ডাকে, আয় তোর লাভ হবে আমার লাভ। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কি এক পদের মালিক নাকি? আল্লাহ তো 99টা পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুতিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিস ওয়াল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তারপরে 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90% আসে না। কালকে কি মুখ দেখাবো, কোন পরিচয় দিব আল্লাহর সামনে? কোন পরিচয় দিলে পরাস্ত হবে আল্লাহ? কোন যুক্তি তর্ক দাঁড় করাবো? রাগ হয়েন না, অবেলা চলে আসছে। আপনি ভাবছেন পয়সা, টাকার কারণে আমি ব্যস্ত ছিলাম? আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড় টাকাওয়ালা মৃত্যু লগ্নে রাইখা গেছিলেন 47 লক্ষ কোটি টাকা। কত লক্ষ? 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। মৃত্যু লগ্নে আপনি ওনার চেয়ে বড় টাকাওয়ালা, ওনার চেয়ে বড় 47 লক্ষ কোটি টাকা। কত বড় ব্যক্তিত্ব! হায় 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 হায়, উমরের চেয়ে বড় ব্যক্তিত্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 36 লক্ষ মুরাব্বা মাইল যার পায়ের নিচে থাকতো। কত? 36 লক্ষ। ওই সময় দুনিয়া ছিলই মহাদেশ মাত্র 4টা মহাদেশ ছিল ওই সময়। এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। বাকিগুলা পরে হয়েছে আবিষ্কার। অস্ট্রেলিয়া পরে আবিষ্কার, আমেরিকা পরে আবিষ্কার, কানাডা পরে আবিষ্কার। দুনিয়াও জানতো না যে এগুলো একটা মহাদেশ আছে। দুনিয়া জানতো শুধু 4টা মহাদেশ, এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। পুরাটা যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে। ওনার চেয়ে বড় মুসলিম বাদশাদের জীবনী নেন, ব্যক্তিত্বদের জীবনী নেন, ওনাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আমাদের। কালকে কি মুখ দেখাবো? একটু ভাবেন, রব্বে কাবার কসম, হতে পারে আজকের ভাবনা আপনার চোখের কোনায় পানি উদিত করতে পারে। আমার বিশ্বাস
যদি মন দিয়ে আমি চিন্তা করতে পারি যে বাস্তবিক কথাগুলো তো সত্য, আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, কতটুকু ভোগ করতেছি, আর আল্লাহর হুকুম কতটুকু মানলাম, এটা যদি আপনি ভাবতে বসেন, যোগ বিয়োগ মিলাইতে বসেন, এটার জন্য কোনো ম্যানেজারের দরকার হবে না, কোনো চার্টার্ড অ্যাকাউন্টের দরকার হবে না, কোনো বড় শিক্ষিতর দরকার হবে না। সাধারণ একজন যুবকও যদি বসা যায় তো যোগ বিয়োগ মিলাইতে পারবে যে কালকে যদি মৌত হয়ে গেল আল্লাহকে কি মুখ দেখাবো। সকালে যদি আর ঘুম থেকে না উঠতে পারলাম, প্রতি মাসেই তো 2-4টা কাহিনী এই রাস্তা দেখায়। অ্যাক্সিডেন্ট হয় না? না হয় না? হ্যাঁ, কত মানুষ তো ছোটন্ত অবস্থায় চলে গেল, চলন্ত অবস্থায় চলে গেল। একটু বাদে কি মুখ দেখা, কি জবাব দিব আল্লাহকে, কি যুক্তি দেখাবো আল্লাহকে, কোন জিনিসটা দেখাবো আল্লাহকে যে এটার জন্য পারি। আমি কি বুঝাইতে পারলাম? হতে পারে আপনার চিন্তা আপনার এখানে চোখে পানি উদিত করবে, পানি, কেউ কারো না, এটাই সত্য। আমি তো বড় জোর দিয়া বলি, বাংলাদেশে গ্রামগঞ্জে গেলে দেখি অট্টালিকা, সিলেটে গেলে বহুত বেশি দেখা যায়, লন্ডনী বাড়ি, কিন্তু আজ পর্যন্ত কোনো বাড়ির ভিতরে কবর পাইলাম না। আমার দিলে বড় ধাক্কা লাগে যে বিদেশ থেকে পাউন্ড আইনা, লন্ডনে টাকা আইনা মনের মতো একটা প্রাসাদ বানাইলো। কিছুদিন হয়তো ছিল বটে মাঝে মাঝে আইসা, কিন্তু বাড়ির মানুষগুলা কেমন নিষ্ঠুর। লোকটা মরতে দেরি, ওকে জঙ্গলে রেখা কবরস্থানে রেখা আসতে দেরি করে নেয়। ইচ্ছা করলে তো বাড়ির আঙ্গিনায় কবর দিতে পারতো, ইচ্ছা করলে তো বাউন্ডারির ভিতরে দিতে পারতো, ইচ্ছা করলে তো দেওয়ালের পাশেও দিতে পারতো। আর এই কথা মনে মনে বলতে পারতো যে কামরার ভিতরে তো ছিলাই, এখন একটু বাহিরে শুয়া দেখতে থাকো তোমার পরিশ্রমের অট্টালিকাটা কেমন। কিন্তু আজ পর্যন্ত তো পাইলাম না, না গুলশানে পাইলাম, না বনানী পাইলাম, না বাড়িদারা পাইলাম, না ধানমন্ডি পাইলাম, না গ্রামে পাইলাম, না গঞ্জে পাইলাম, কোথাও তো পাইলাম না যে অট্টালিকা বানাইলো আর মৃত্যুর পরে আপন জনরা অট্টালিকার পরিধির ভিতরে তাকে কবর দিল। সবার তো তর্ক যুক্তি একটাই, কবর নিয়ে আবার বাস করে কি করে। একটু বোঝেন, চলে যেত, চিন্তা করে। হইতে পারে এখানে পানি উদিত হইতে পারে, আর যদি উদিত হইল তো রব্বে কাবার কসম, শুধু দুজক নিববে না, শুধু জাহান্নাম হারাম হবে না, বরং জান্নাত চিরদিনের জন্য অবধারিত হবে। আর যদি কান পানি গাল বায়া পড়া গেল, গাল পর্যন্ত চলে আসলো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো ওটা বইলা কয়া শেষ করা যাবে না কতটুকু মধ্যে। আর যদি এর সাথে সাথে হাত দুটো উঠা গেল আর একটা চিৎকার দিল, সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি পবিত্র, আমাকে মাফ করে দেন না, এটা হাত উঠায় বলতে দেরি, জীবনের সব কিছু মুছে যেতে দেরি হবে না। এই জন্য আসেন, যদি আমার কথা বুঝে আসা এখনো হাত ছাড়া হয়ে যায় না, এখনো আমাদের কন্ট্রোলে আছে, হাতের নাগালে আছে। এই উম্মতকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবে না যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠ নালীকে অতিক্রম না করবে। যখন কইরা ফেলবে তখন আর কাছে দিবে না, কিন্তু কণ্ঠনালীর নিচে যদি রইল রূহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবে না। ইনতাবু ফানা হাবিবুহু, তওবা করতে দেরি, আল্লাহ বন্ধু হিসাবে লুইপা নিতে দেরি করবে না, বুকে লাগাইতে দেরি করবে না। বিদায় আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে তাহলে প্রথম যে কাজটা আমাদের করণীয়, আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে, প্রথম আকাশ বড় কাছে চলে আসছে। আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি বড় কাছে চলে আসছি, তুইও একটু কাছে আয় না, তুই একটু আমার কাছে, আমি তো কাছে চলে আসলাম।
এর নিচে তো আমি যাই নাই, আমি তো একবারে কাছে চলে আসছি। তুই আয়, তুই একটু আমার কাছে। এই জন্যই মনে হয় আল্লাহ রাত্রে ঘুমাইতে পারে। জিজ্ঞাসা করে এরা ঘুমাইতে যায়, বিছনায় যাওয়ার পরে বলে দুটা কথা মনে জাগে।